এই কটা মাত্র কাতলা দিয়ে যে বাড়ির সবার মন কেড়ে নেব এটা কখনোই ভাবিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিতা, বাঁকুড়া জেলার রায়পুর থেকে। মা সেদিন চান করতে গিয়ে মাত্র এই কটাই কাতলা পেয়েছে, ফেলে না দিয়ে কিন্তু ওইগুলোই বাড়ি নিয়ে এসছে। কারণ আমাদের বাড়ির সবাই শামুক কাতলা খেতে যে কি পরিমাণ ভালোবাসে সেটা আর কি বলবো। তো যাই হোক, কাতলার ভেতরে যেহেতু খুব কাদা থাকে তাই কিন্তু আমি সেটা ভালোভাবে ধুয়ে একেবারে ভেজে তুলে রেখেছি। আর আমি এটার মধ্যে দেব ভেন্ডি আর টমেটো দিয়ে খুব মাখা করে একটা ঝাল বানাবো। ওই যে আমি কিন্তু উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে সরষের তেল খুব ভালোভাবে গরম করে ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তার সঙ্গে কিন্তু পেঁয়াজ, সরষে, রসুন বাটা দিয়ে কিন্তু আমি মশলাটাও খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভেজে নেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সরিষার কাঁচা গন্ধটা না যাচ্ছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমার কেটে রাখা ছোট্ট সাইজের একটা টমেটো আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। মাছ, মাংস, শামুক, কাতলা যেটাই হোক না কেন আমার কিন্তু রান্নার মধ্যে একটা টমেটো দিলে খেতে আরো বেশি ভালো লাগে। মশলার সাথে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ভেজে রাখা ভেন্ডি আর কাতলাটাও এটার মধ্যে দিয়ে দেব। সবকিছু মশলার মধ্যে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কিন্তু আমি নাড়াচাড়া করেছি। আর তারপর কিন্তু আমার রান্নার মধ্যে কষা কষা ভাবটা খুব সুন্দর চলে এসেছে। একটু জল দিয়ে জলটা শুকিয়ে এলেই কিন্তু আমার আজকের রেডি একদম কাতলা ভেন্ডির রেসিপি, যেটা খেতে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এটা তো আমি কখনোই আশা করিনি যে এই কাতলা দিয়েই কিন্তু আমি আজকের দুপুরের সবার মন কেড়ে নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের আরো একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।